আশ্রম কর্তৃক আয়োজিত ও প্রচার সংঘের সৌজন্যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শুভ জন্মোৎসবের কর্মময় স্বরূপানন্দ জীবনের ধর্মীয় সভার পরম স্নেহময় সভাপতি, প্রচার সংঘের সভাপতি এবং আজকের সভার সভাপতি স্নেহভাজন আকাশ গোপ মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মণ্ডলীর সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, আজকের সভার বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত প্রচার সংঘের সাধারণ সম্পাদক শ্রী হৃদয় ঘোষ এবং শিল্পীবৃন্দ ও আমার স্নেহভাজন পেট বাধক জয় সূত্রধর সহ আমার সম্মুখে যারা বসে আছেন শ্রী গুরু জ্ঞানী সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করছি। সমবেত সুধীমণ্ডলী, আজকে অত্যন্ত আনন্দের দিন। এই জন্য শুভ 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 দিন বাবামণির জন্মদিন, শুভ 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 দিন বাবামণির জন্মদিন, শুভ 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 দিন বাবামণির জন্মদিন। এই যে আজকের যে দিনটা অত্যন্ত আনন্দের দিন, এই আনন্দের দিনে আমরা উপাসনা করি, কীর্তন করি, নাম জপ করি, প্রসাদ খাই, আনন্দ করি, কারণ এই দিনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জন্ম হয়েছে। অত্যন্ত আশা নিয়েই আমরা বাবাকে ডাকি, কারণ আমরা জানি বাবার লক্ষ লক্ষ শিষ্য আছে, কিন্তু আমরা জানি আমাদের বাবামণি শুধু একজন। আমাদের বাবামণি দুইজন নাই, আমাদের একজন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একটা গানে লিখেছেন, কত মন্দিরে ঘুরাবে মোর, কত ঘাটে খাবে জল, কত দেবতারে পুজিবে বল। অর্থাৎ প্রত্যেকটি ঘাটে গিয়ে গিয়ে মাথা মোড়ানো যাবে, স্নান করা যাবে, কিন্তু বহু দেবতার পূজাও করা যাবে, কিন্তু জীবন শেষে লক্ষ্য শেষে যেতে হবে একজনের কাছে। সকল দেবতাগণ যার আশ্রয় গ্রহণ করেছেন, সকল দেবতাগণ যার আশ্রয়ে থাকে, সকল দেবতাগণ যার আরাধনা করেছে করে, সকল দেবতাগণ আবার এই মনুষ্য দেহ লাভ করার জন্য স্বর্গ থেকে প্রার্থনা জানাচ্ছে, সেই একজন হচ্ছে পরমেশ্বর পরব্রহ্ম। তারই সংক্ষিপ্ত নাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওমকার। এই ওমকার হচ্ছে সকল দেবতার সৃষ্টিকর্তা, স্রষ্টা, পরমেশ্বর। অতএব এই ওমকারকে ডাকলেই আমরা সকল দেবতাকে ডাকতে পারি। অতএব আমরা এই প্রতি ঘাটে ঘাটে গিয়ে মাথা মোড়ানোর শখ আমাদের নেই, প্রয়োজনও নেই। সমবেত সুধীমণ্ডলী, আজকে যেই আলোচনাটি হচ্ছিল কর্মময় স্বামী স্বরূপানন্দ, কিন্তু আমরার কর্মই তো ঠিক না। স্বরূপানন্দের কর্ম কি, আমরা কি হয় ঠিক না? আমরা কর্ম ঠিক। দেখবেন তো বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আমাদের পূর্বপুরুষরা, কি ডাইল ভাতের নিমন্ত্রণ করা, কি ডাইল ভাত খাওয়া, কি খাওয়া, মাছের বাজি, মাছের ঝোল, মাছের কালিয়া, নাকি ডাইল ভাত খাওয়াই। কিন্তু আমরা কিন্তু আজকে শাকান্ন যেমন বলছে, তো শাকই দিচ্ছি, নাকি অন্য কিছু দিচ্ছি। কথা অনুযায়ী কাজ। কথায় যদি কাজের সাথে মিল না রইল, ধর্ম হলে কি করে? অতএব কাজের সাথে কথার মিল থাকতে হবে। এই ডাল ভাত বলে তোমাকে মাছ ভাত খাওয়ানো যাবে না, আর শাকান্ন বলে তোমাকে ডাল ভাত খাওয়ানো যাবে। যা বলছি তা। সমবেত সুধীমণ্ডলী, কর্ম আমাদের ঠিক হতে হবে, আর কর্ম অনুযায়ী আমাদের এই বাক্যটাও হতে হবে। সমবেত সুধী,
পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি 1342 সালে, আজ থেকে প্রায় 90 বছর আগে আমাদের পাশে অবিগঞ্জ এসেছিলেন। কোথায় এসেছিলেন? অবিগঞ্জ এসেছিলেন 90 বছর আগে, 1342 সালে। একটি হলরুমে শ্রী শ্রী বাবামণি বক্তব্য দিবে, কিন্তু তখন বাবামণির অবিগঞ্জ শিষ্য নাই, একজন ভক্ত, তার নাম হচ্ছে ক্যাপ্টেন প্রফুল্ল সেন গুপ্ত। নামটাই তো বোঝা যায় বেড়াটা কত। ক্যাপ্টেন প্রফুল্ল সেন গুপ্ত, তিনি শ্রী শ্রী বাবামণিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিমন্ত্রণ করে অবিগঞ্জ নিয়েছিলেন। বাবামণি বলছিলেন, তুমি যে প্রোগ্রামটা ছাপিয়ে প্রচার করবে তার মধ্যে যে টাইমটা দেওয়া হবে, সময়টা দেওয়া হবে, এই সময় মতে কিন্তু আমি বক্তব্য দেব। তুমি সবাইকে বলে দিও এই টাইমে যেন সবাই থাকে। শ্রী শ্রী বাবামণি বক্তব্য দিবে 5 মিনিট বাকি আছে, বিকাল 5টা বাজার 5 মিনিট। শ্রী শ্রী বাবামণি হলরুমে প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে দেখে একজন শ্রোতাও নাই। কে আছে? প্রফুল্ল সেন গুপ্ত। কারণ সে তো নিমন্ত্রণ করে নিয়েছে, সে না থাকলে তো খারাপ দেখা যায়। শুধু প্রফুল্ল সেন গুপ্তই তখন ছিল, আর কেউ ছিল না। বাবামণি বললেন, প্রফুল্ল বাবা, মনটা ঘাবড়িস না, মনটা ছোট করিস না। 5টা যখন বাজবে তুমি খালি উঠানি, খালি হলরুমে তুমি আমার নামটা বলে দিও, আমি বক্তব্য শুরু করে দেব। বাবামণি, কেউ তো নাই, সবাই আছে। তো কেমন? এই যে টুল চেয়ারগুলি, সেগুলিতে আমার কথা বলবে। এই টুল চেয়ারগুলি একদিন পূর্ণ হয়ে যাবে, অতএব আমি টুল চেয়ারগুলির উদ্দেশ্যে আমি বক্তব্য দিব। সাধুর বক্তব্য যদি জড়তে প্রাণ না আসে, এই সাধুর বক্তব্যের কোনো দাম আছে না। এই জড় টুল চেয়ারগুলি কথা বলবে কিছুক্ষণ পরে। শ্রী শ্রী বাবামণি বক্তব্য শুরু করলেন। বক্তব্য যখন শুরু করলেন, দেখলেন যে কেউ নাই। বক্তব্য শেষ প্রান্তে হল রুমের মধ্যে আর জায়গা নেই না, শেষে একবারে পরিপূর্ণ। বাবার বক্তব্য শেষ হয়ে গেছে। কিছু কিছু গণ্যমান্য ব্যক্তিগণ বলছেন যে বাঙালির 5টা তো হচ্ছে রাত্র 9টা, এখন 5টা বাজে বক্তব্য দেবে এমন সাধু তো কখনো দেখিনি। তখন প্রফুল্ল সেন গুপ্ত বলেছিলেন, স্বরূপানন্দ কথা অনুযায়ী কাজ করে, যে কথা সে কাজ। অতএব তিনি 5টায় বক্তব্যের কথা বলছিলেন, তিনি 5টায় বক্তব্য দিবেন। অতএব 5টা বক্তব্য দিয়েছেন। কে শুনবে কে শুনবে না সেটি স্বরূপানন্দ ভাবেননি কখনো। তাই এই বিকাল শেষে, দিন শেষে টুল চেয়ারগুলি, সমস্ত টুল চেয়ারগুলি কিসে পড়ে গেল? জড় টুল চেয়ারগুলি প্রাণীতে পড়ে গেল। এই হচ্ছে স্বরূপানন্দ। শ্রী শ্রী বাবামণি এক জায়গায় গিয়েছেন। বাবামণি প্রচন্ড বুকে ব্যথা, আর বুকে ব্যথা তো হবেই। তোমরা এখানে উপন্নকিতে গেছো, কেউ নাই। উপন্নকিতে শ্রী শ্রী বাবামণি যে জায়গার মধ্যে মূলা চাষ করতেন, আখ, শিম, গাজর চাষ করতেন, সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জলের ব্যবস্থা। ওখান থেকে শ্রী শ্রী বাবামণি কলসি দিয়ে জল এনে মূলা চাষ করতেন, কফি চাষ করতেন। কোন এই লোকের তো বুক ব্যথা করতেই পারে, এত পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম, আবার না খেয়ে। প্রচন্ড ব্যথা শ্রী শ্রী বাবামণির বুকে, কিন্তু ভক্তের বাড়িতে নিমন্ত্রণ রেখেছে, না গেলেও হয় না। শ্রী শ্রী বাবামণি গিয়েছেন, কিন্তু বুকের ব্যথার দরুন শ্রী শ্রী বাবামণি বুকটিকে বেন্টিস করে রেখেছে। কি দিয়ে জানো? আপন পাতা। আপন পাতা কি চিনো তোমরা সবাই? আপন পাতা কে কে চিনো? এই আপন পাতা বুকে ব্যথার মধ্যে গরম দিয়ে সেক দিলে বুকের ব্যথা, কোমরের ব্যথা, হাড়ের ব্যথা কম হয়, উপশম হয়। শ্রী শ্রী বাবামণি সেই আপন পাতা দিয়ে বেন্টিস করে ভক্তের বাড়িতে গেছে। কিন্তু ভক্ত তো শ্রী শ্রী বাবামণিকে ভালোবাসে, তাই শ্রী শ্রী বাবামণির সম্মুখে এনে একটি হারমোনিয়াম দিয়েছে। বাবামণি, আপনাকে অনেক দিনে পেয়েছি, আপনি 2টি গান গান, আমরা শুনি। শ্রী শ্রী বাবামণি পাঞ্জাবিটা খুলে বললেন, দেখ, কৃষ্ণ নামের বাধা। এই যে জটিলার কুটিলা যদি না থাকতো, কৃষ্ণ নামের কি বাধা হতো? বেন্টিস আমাকে উচ্চস্বরে বক্তব্য
উচ্চস্বরে কথা বলা বাধা দিচ্ছে। আমি 12 বৎসর একাধারে রক্ত বমি করছি, বক্তব্য দিতে গেলেই আমার গলা দিয়ে রক্ত আসে, এই রক্ত বমি নিয়েও আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, ব্যথা অনুভব করেও আমি আলোচনা করে যাচ্ছি, তারপরও যখন তুই দিয়েছিস আমি একটা গান গাবো, কারণ সংসারের বিষয় ও বাসনা এমন বেন্টি, সংসারের কর্ম এবং কামনা এই বুকের বেন্টিসের মতো আমাদের সব সময় হরিকথা এবং কৃষ্ণকথার বাধা দেয়। তারপরও যারা চতুর মানুষ, চালাক মানুষ, তারা কি সংসারের কাজে আবদ্ধ থেকে হরিকথায় বদ্ধ থাকে? থাকে না। দে হারমোনিয়াম, আমি গান গাই। শ্রী শ্রী বাবামণি বুকের ব্যথা নিয়েই তিনি হারমোনিয়াম চালাতে লাগলেন। এই যে একটি উদাহরণ, এটির মূল কথা হচ্ছে আমাদের সংসারের মধ্যে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, মেয়ে অবাধ্য, ছেলে অবাধ্য, এত কিছু সত্ত্বেও আমি আমার কর্ম থেকে দূরে থাকতে পারবো না। আমার কর্ম কি? আমার কর্ম হচ্ছে দুটি, বহিরঙ্গ, অন্তরঙ্গ। বহিরঙ্গ কর্ম তো আমাকে করতেই হবে। রান্না না করলে, ঘর পরিষ্কার না করলে যেমন স্বাস্থ্যের দিকে অবনতি, তেমন আবার কর্তারও তো বকা খাবো, তাই করতেই হবে। কিন্তু অন্তরঙ্গ কর্ম আমাকে করতে হবে আমার জন্যে। আমার জন্য আমাকে অন্তরঙ্গ কর্ম নিয়ত সহায় প্রত্যেক দিন নিত্যকর্ম আমাকে চালিয়ে যেতে হবে। সমবেত সুধী মণ্ডলী, আজকে অত্যন্ত আনন্দ। এই জন্য আমরা যখন রাত্র 4:30টায় উঠেছি, স্নান করেছি, আরতি কীর্তনে যোগদান করেছি 5টা 5:30টার সময়, আরতি কীর্তন করে আমরা যখন মন্দির পরিক্রমা করেছি, তখন আবার যখন আমাদের ভক্তরা এখান থেকে কীর্তন নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়িয়ে হরিওম কীর্তন করতে গিয়েছে, প্রায় 9টার সময় কীর্তন শেষ করে তারা চলে এসেছে। অনেক আনন্দ। যেই বাড়িতেই গিয়েছে সেই বাড়িতেই শ্রী শ্রী বাবামণিকে আরতি করেছে, চরণ ধৌত করেছে, চন্দন ফোঁটা দিয়েছে, দান দুব্য ফুল তুলসী দিয়ে শ্রী শ্রী বাবামণিকে পুজো করেছে। আজকের এই দিনটি অত্যন্ত আনন্দময়, কারণ শ্রী শ্রী বাবামণি হরিওম কীর্তন নিয়ে প্রত্যেকটি গৃহে গৃহে তিনি পদধূলি প্রদান করে এসেছেন। এটা আমাদের অত্যন্ত আনন্দ, হইহুল্লা নয়, শান্তভাবে, শান্তশিষ্টভাবে প্রত্যেকটি বাড়িতেই হরিওম কীর্তন আমরা করি। সমবেত সুধীবৃন্দ, শ্রী শ্রী বাবামণি একদিন মাটি কাটছে। কি করার জন্যে? ওনার পুত্রদের জন্য, বাড়ি বানানোর জন্যে। কিসের জন্যে? আশ্রম করার জন্য মাটি কাটছেন। আজকে আমি যেমন বিকু দিয়ে অত সহজে কেটেছি, তৎকালীন সময় বিকু দিয়ে এত সহজে কাটা সম্ভব ছিল না, টাকা হলি না। শ্রী শ্রী বাবামণি মাথায় করে মাটি আনছেন, তার সঙ্গীয় ব্রহ্মচারী মাটি কেটে তার মাথায় দিচ্ছেন। কিন্তু মাটিটি ধুলো মাটি বা এঁঠেল মাটি ছিল না, ছিল সেটি কদব্য মাটি, মানে কাদা মাটি। এই যেই পাতি দিয়ে মাটিগুলি আনছে, সেই মাটি দিয়ে কিছু পড়ছে, কিন্তু শ্রী শ্রী বাবামণি সেগুলি তুলছে, আর সারা শরীর তিনি ভিজে, একবারে বাবামণিকে আর চেনা যাচ্ছে না, মাটি দিয়ে একবারে ভূতের মতো হয়ে গেছে। এখন কয়েকটি মহিলা এসেছে শ্রী শ্রী বাবামণিকে লাড়ু মোয়া খাওয়াবে। বসো। লাড়ু মোয়া খাওয়াবে। এখন বাবামণিকে খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? বাবামণিকে চেনা যাচ্ছে না, মাটি কেটে দিচ্ছে, আর যে ছেলেটি মাটি কেটে দিচ্ছে যার মাথায়, তাকেও চেনা যাচ্ছে না। শ্রী শ্রী বাবামণি এই এদের সম্মুখে এসে হা হা করে মাটির উড়াটা ফেলে দিয়ে হেসে হা হা করে বলেন, আমাকে চিনো নাই? আমি ভূত, আমি প্রেত। এই কথা বললে বাবামণি হেসে দিলেন, তোমরা আমাকে চিনো নাই? হ্যাঁ বাবা, এখন চিনিছি, আপনার দাড়িগুলি দেখে আপনাকে চিনিছি। কিসের জন্য তোমরা এসেছো? বাবা, আপনার জন্য আমরা নারকেলের নাড়ু আর মোয়া নিয়ে এসেছি, আপনি খান। তখন বাবামণি চিত হয়ে শুয়ে গেল। শুয়ে বলল, ছেলে তো মায়ের হাতে খেতেই ভালোবাসে, তাই আমি আর হাত ধোবো না, তোমরা আমার মুখে দাও, আমি একটা একটা করে খেয়ে নেব। বাবামণি শুয়ে আছেন, নারকেলের নাড়ু একটা একটা করে ভক্তরা দিচ্ছেন, আর বাবামণি আনন্দ সহকারে কি করতেন? খাচ্ছেন। এই যে একটি দৃষ্টান্ত, এটি দিয়ে কি বোঝাচ্ছে? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এমন একজন গুরুদেব, এমন একজন ব্রাহ্মণ,
এমন একজন মহাপুরুষ, তার কাছে কোনো জাত কোল নাই, তার কাছে কোনো ছোট বড় নাই, শুদ্ধ দেহে শুদ্ধ মনে ভক্তি নিয়ে তার কাছে যেই গিয়েছে তার হাতে তিনি খেয়েছে এবং তাকে তিনি প্রসাদ দিয়েছে। ওর হাতে খাবো না, ওর বাড়ি যাব না, উটটা দেব না, ওকে সইও না, উটটা ধরো না, এই চুতমার্গের সাধু স্বরূপানন্দ ছিলেন না। আমরা কি এগুলি করতে পারি? করতে পারি না। শ্রী শ্রী বাবামণি বলছেন, আয় তোরা আয়, আমার বক্ষে আয়, ওখানে আমি লুকিয়ে রেখেছি জগতের যে যা চায়। তার কাছে কোনো জাত ধর্ম কুল ছিল না। তিনি বলছেন, যে যা চায় আমার বক্ষে সব আছে, তুমি যদি চাও তোমাকে আমি দিতে পারব। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আরেকদিন এঁঠেল মাটি কাটছেন, আঠা মাটি মাটি কাটছেন, উরু দিয়ে আনছেন, আশ্রমে ফেলছেন। কিন্তু আজকে শ্রী শ্রী বাবামণি মাথায় নিয়ে আসছেন, আজকে কেটে দিচ্ছেন, আর সঙ্গীয় ব্রহ্মচারীগণ এনে ফেলছেন। কিন্তু কিছু মহিলা আসছে আশ্রমে সাধু দর্শন করবার জন্য। এখন শ্রী শ্রী বাবামণি তো কাজে ব্যস্ত, কাজ করছেন, কর্মবীর সাধক, তিনি কাজ করছেন। এখন তারা সাধুকে পেলেন না। যে আশ্রমের রুমে রুমে, প্রত্যেকের রুমে রুমে গিয়ে সাধু খুঁজছেন, সাধু পাননি। একজন আরেকজন বললেন, কোন রুমে তো সাধু নাই, সাধু যদি থাকতো অবশ্যই রুমে বসে মালা জপ করতো, সাধু তো নাই, পাবো কোথায়? ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি কি আশ্রমের মধ্যে কুমড়ার ডগা, মোটা মোটা ডগা, লাউ, বড় বড় লাউ, মূলা, যাক সাধুকে পেলে পেলাম, না পেলে নাই। আশ্রমের মিষ্টি কুমড়া আর লাউ তো দেখেছি, এই কথা বলে তারা চলে যাচ্ছে। শ্রী শ্রী বাবামণি তো মাটি কাটছেন, পাবেন কোথায়? তাই তিনি তো একটু গর্তের মধ্যে। শ্রী শ্রী বাবামণি ওখান থেকে চেয়ে, তাদের দিকে চেয়ে একটা হাসি দিয়েছে। হাসি দেওয়া মাত্রই ওই বাবামণির দিকে তাকিয়ে আছে একটা বাচ্চা মায়ের কোলে। মায়েরা কিন্তু চিনেননি, চিনেছে কে? বাচ্চাটা। বাচ্চাটা চিৎকার দিয়ে বলছে, ও মা, ও পিসিমা, ও জেঠিমা, ওই যে সাধু বাবা, এটাই তো সাধু বাবা। বাবামণি এখান থেকে উঠে আসতেন। উঠে আসার পর সকলেই প্রণাম করতে লাগলেন। প্রণাম করে করে শ্রী শ্রী বাবামণিকে বললেন বৃত্তান্ত। শ্রী শ্রী বাবামণি আনন্দ সহকারে বাচ্চাটিকে খুলে নিয়ে চুমো খেতে আরম্ভ করলেন। কর্ম করছিলেন, কর্মের মধ্য দিয়ে ভক্তদেরকে তিনি দেখা দিলেন। এই যে একটি দৃষ্টান্ত, এটি দিয়ে কি বুঝালেন? বুঝালেন যাদের মধ্যে অহংকার, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ, যাদের মধ্যে বিষয় বাসনা কামনার দড়ি, যেমন বিশেষ করে 18 বছর বয়সের পরেই তো মানুষ স্বার্থটাকে চিনতে শিখে। 18 থেকে আরম্ভ হয়ে যায়। 18 পর্যন্ত তাদের মানুষের মন সরল সহজ থাকে। 18 পর থেকে তার মনের মধ্যে কুটিলতা জটিলতা বিভিন্ন কিছু বাঁধতে শুরু করে। আর এই কুটিলতা এবং হিংসা বিদ্বেষ যখন মানুষের মনে থাকে, তখন সাধু দর্শন হয় না, সাধুকে দেখে না, দেখেও দেখে না। ওই শিশুটা, শিশুর মতো সরল এবং সহজ না হলে ভগবানকে দেখা যায়। যারই জন্যে আমরা শিশুদেরকে বলি ফুলের মতো পবিত্র। ফুটন্ত ফুল শিশু এবং শুদ্ধ ফুল শিশু। আমরা এই জন্য বলি যে শিশুরা পবিত্র। শিশুর মতো মন না হলে ভগবানকে পাওয়া যায় না। শ্রী শ্রী বাবামণি সেটাই দেখালেন। বিষয় বাসনা কামনা হিংসা বিদ্বেষ কারো অন্তরে যখন জায়গা করে নেয়, তখন সে ভগবানকে দেখে না, কিন্তু ওই শিশুটা দেখেছে। এই জন্যই শিষ্য নাম যে আমরা বলি, শিষ্য, গুরু শিষ্য, শিষ্য শব্দটা উৎপত্তি হয়েছে শিশু থেকে। শিশু মতো না হলে গুরুর কাছে শিষ্য কখনো গুরুর ধন প্রাপ্ত হয় না। সমবেত সুধী মণ্ডলী, আরেকদিন শ্রী শ্রী বাবামণি স্টক নির্মাণ করছেন। স্টক শব্দের অর্থ কি কেউ জানে? স্টক শব্দের অর্থ কি? ইট। ইটের আরেকটি নাম হচ্ছে কি? স্টক। মানে প্রকৃত শুদ্ধ ভাষা হচ্ছে স্টক, আর আমাদের প্রচলিত বাংলা ভাষা হচ্ছে ইট। শ্রী শ্রী বাবামণি ইট তৈরি করছেন, আশ্রম তৈরি করবে। বাবামণি ইটের নাম কি ছিল কেউ জানে? বাবামণি তার প্রিয় শিষ্য সাধনা দেবীকে খুব ভালোবাসতেন, এই জন্য ইটের নাম দিয়েছিল সাধনা। আমার কাছে একটি ইট আছে, আমি বলছি না, আমি বলছি, 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 আমি বলছি
বাবামণির তৈরি করা ইট একটি আছে, আমি অনেক দূর থেকে এনেছি। এই ইটের নাম ছিল কি? সাধনা। এই শ্রী শ্রী বাবামণি ইট তৈরি করছেন। তো অনেক ছেলেরা গুল করছে, গন্ডগোল করছে। শ্রী শ্রী বাবামণি বলে, চুপ করো, আওয়াজ করো না, নাম করো। কাজের তালে তালে কি করো? নাম করো। বাবামণি বলেন, এই দেখো না, এই যে কাঠের ফর্মাটার ভিতরে যখন ইটের মন্ডটা দেওয়া হয়, মন্ড কাকে বলে? মাটিটাকে বলে মন্ড। এই মন্ডটা দেওয়ানো হয়, তখন যেভাবে তুমি চাপ দাও, এই চাপের সময় তুমি তোমার নাম জপ করো, এই চাপের তালে তালে নাম জপ করো, গুল করো না, গন্ডগোল করো না, বেশি কথা বলো না। প্রত্যেকটি ইটের ভিতরে প্রাণ তৈরি হবে যদি ভগবানের নাম তার সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা কিন্তু কাজ করি সব কিছু ভুলে, করি না? প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম আমরা ভগবানের নাম করে করে যদি করতে পারতাম, তাহলে আমার সমস্ত কাজের মধ্যেই ভগবানের করুণা থাকতো। থাকতো কিনা? আমরা আজ থেকে যে কর্মই করি, আমরা ভগবানের নাম করি। এখন ইট তৈরি করছেন শ্রী শ্রী বাবামণি। এমনিতেই কয়েকজন পুরুষ আসছে, ভদ্রলোক এসে বলছে, বাবামণি, আমরা তো আপনার নাম শুনে আপনার কাছে এসেছি, কিন্তু একটি জিনিস তো আলাদা। কি জিনিস? যে প্রত্যেকটি আশ্রম মন্দিরে গিয়ে দেখি সাধুরা মালা নিয়ে জপ করতে থাকে বসে বসে, আর আপনি দেখি এখানে বসে ইট তৈরি করছেন, শাবল দিয়ে মাটি কাটছেন, কোদাল দিয়ে মাটি কাটছেন। এটা কেমন সাধু? শ্রী শ্রী বাবামণি বললেন, যখন সাধারণ মানুষ শুদ্ধ দেহে পবিত্রভাবে বিশ্বাস নিয়ে বাড়ি থেকে চাল, বাড়ি থেকে ডাল, বাড়ি থেকে আটা, বাড়ি থেকে ফল নিয়ে সাধুদেরকে দিত, তখন সাধুরা আহার করত বসে বসে, তখন তারা বসে বসে জপ করত। কিন্তু এই যুগের মানুষ শুদ্ধভাবে তো রোজগার করে না, পবিত্রভাবে একটা জিনিস তৈরি করে না। এই জন্য আমি কারো কাছ থেকে চাইয়া কিছু খাই না, যার দরুন আমি রোজগার করে খাই। অন্য সাধুর জপের মালা, আমার ভাই শাবল চালা, শাবল চালা। অন্য সাধুরা যখন বসে বসে জপের মালা দিয়ে জপ করে, আমি শাবল চালিয়ে চালিয়ে আমি আমার ভগবানের নাম করি। তাদের জপের মালা আর আমার শাবল একই কথা, পার্থক্য। শ্রী শ্রী বাবামণি কর্মময় তার জীবন ছিল। তিনি একজন বীর কর্মী ছিল, যার দরুন তিনি কর্ম করে করেই তিনি আনন্দ পেতেন। শ্রী শ্রী বাবামণি যে কোনো একটা গ্রামে যেতেন, গিয়ে যদি দেখতো যে এই গাটের মধ্যে শেওলা পড়ে আছে, শ্রী শ্রী বাবামণি নিজ হাতে পরিষ্কার করে দিত। কোনো পুকুর থেকে মানুষ যখন, আজকে তো আমরা টিউবওয়েলের জল খাই, তখন পুকুরের জল মানুষ খেত। শ্রী শ্রী বাবামণি যখন গিয়ে দেখতেন পুকুরের মধ্যে কুচুরি পানা পড়ে আছে, শ্রী শ্রী বাবামণি কুচুরি পানাগুলি তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে পরিষ্কার করে দিত। যে রাস্তা দিয়ে যেত, রাস্তার মধ্যে যদি গর্ত থাকতো, শ্রী শ্রী বাবামণি মাটি দিয়ে ভরাট করে রাস্তাটা তৈরি করে দিত। কারণ কর্মময় তার জীবন, মানুষের কল্যাণে তার জীবন প্রাণ। শ্রী শ্রী বাবামণি এক জায়গায় বক্তব্য দিচ্ছেন বা বক্তব্য দিবেন। শ্রী শ্রী বাবামণি বক্তব্য দিবেন তো সভাপতির আগে, নাকি? বাবামণি তো প্রধান অতিথি, বক্তব্য দিবেন সভাপতির আগে। আর সবার তো নিয়ম হচ্ছে, যিনি সভাপতি হবে তিনি সবার সর্বশেষে বক্তব্য দেবেন। কিন্তু ওই দিনকার সভাপতি অত্যন্ত চালাক। ওই দিনের সভাপতি বলতেছেন, বাবামণি, আপনি বক্তব্য দিবেন আমার পরে। কেন? তা আপনার বক্তব্যের পরে কেউ তো আর থাকবে না, আমার কথা কেউ শুনবে না। যার ধরুন আপনার আগে আমি বক্তব্য দেবো, আমার কথাগুলো সবাই শুনবে, আর আপনার পরে আপনি দিবেন আমার পরে, যাতে সবাই থাকে। শ্রী শ্রী বাবামণি বললেন, আচ্ছা, চালাক বেটা তো। শ্রী শ্রী বাবামণি এই কথা বলেই তিনি বসে রইলেন, সভাপতি বক্তব্য দিচ্ছেন। এই যে সভাপতি বক্তব্য দিচ্ছেন, যে সময়টুকু ফাঁক সময়টুকু, শ্রী শ্রী বাবামণি কিন্তু এর আগে আসেননি, এসেছেন একবারে সভাপতি বক্তব্য দিবার একটু আগে। কারণ তিনি জানেন যে তার কাজ আছে, তিনি কাজ করে কর্ম করে এই বাকি সময়টুকু এইখানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সেই সময় তার হাতে কখনো ছিল না। যার দরুন তিনি ভাবলেন যে আমি যাব একবারে সভাপতি বক্তব্যের কিছুক্ষণ আগে, যাতে আমার বক্তব্যের পরে সভাপতি বক্তব্য দিতে পারে। কিন্তু এই সময় আর সময় নাই। কিন্তু সভাপতি এই কথা বলে শ্রী শ্রী বাবামণিকে বসিয়ে দিলেন।
শ্রী শ্রী বাবামণি তার ব্যাগ থেকে কলম খুলে আর খাতা খুলে ওই প্রেরিত বক্তের চিঠির উত্তর লিখতে শুরু করলেন। কোন সময়টা? সভাপতি যে বক্তব্য দিচ্ছে মাত্র সেই সময়টুকু তিনি ছাড়লেন। এই ছিল তার কাছে সময়ের এত মূল্য। একজন ভক্ত শ্রী শ্রী বাবামণিকে বলেছিলেন, বাবা আপনি আমার চিঠির উত্তরটা দিলেন না কেন? শ্রী শ্রী বাবামণি বললেন, আমি 24 ঘন্টার দিনটাকে রে বাবা কখনো 25 ঘন্টা করতে পারলাম না, যার জন্য তোমার চিঠিটা আমি লিখতে পারলাম, তবে দেব, সিরিয়ালে যখন আসবে তখন দেব। শ্রী শ্রী বাবামণিকে বললেন, বাবামণি আমি আপনার আশ্রমে আজকে আছি রাত্র, আমি রাত্র 3টা বাজে দেখি আপনি সজাগ, 2টা বাজে দেখি সজাগ, 4টা বাজে দেখি সজাগ, আপনি কি ঘুমাননি? শ্রী শ্রী বাবামণি বললেন, চুপ থাক, আমি কাজ করছি। বাবামণি আপনি কখন ঘুমান? তা আমার পরে কেউ আর ঘুমায় না। বাবামণি আপনি ঘুম থেকে কখন উঠেন? তো আমার আগে পৃথিবীতে কেউ ঘুম থেকে উঠে না। তাহলে আপনি ঘুমের সময় কতটুকু? ধরে নাও 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। এই হচ্ছে কর্মময় স্বামী স্বরূপানন্দ। কর্ম করেই যিনি আনন্দ পেতেন। শ্রী শ্রী বাবামণি একদিন একাধারে 7 দিন একটা ঘরের মধ্যে আবদ্ধ, কারোর সঙ্গে কথা বলেন না, চিঠিও লেখেন না, কারো কোনো উত্তর দেন না। 7 দিন পরে যখন বেরলো, একজন জিজ্ঞেস করলো, বাবামণি আপনি এই ঘরের মধ্যে কি করেছিলেন? শ্রী শ্রী বাবামণি বললেন, পরমাত্মার সঙ্গে আমি কথা বলেছিলাম, যারই জন্য তোমাদের সঙ্গে কথা বলার আমার সময় ছিল না। আপনি কি করে ছিলেন? একবার ঘরটা খুলেই দেখতে, একবার এই ঘরটা খুলেই দেখতি আমি এখানে আছি কিনা। অর্থাৎ নিশ্চিন্ত শ্রী শ্রী বাবামণি এখানে ছিলেন, পরমাত্মার সঙ্গে তিনি লীন হয়ে তার সঙ্গেই তিনি ছিলেন, যার দরুন 7 দিন পর্যন্ত এই ঘরটার দরজা খোলা হয়ে। এই ছিল স্বামী স্বরূপানন্দ। সমবেত সুধীবৃন্দ, বাবামণি কাজ করার সময় কোদাল দিয়ে কোবাচ্ছে তো, যেমন তোমরা এসে যখন দেখো আমি কাজ করি, আমার সঙ্গে সঙ্গে কাজ করো না? এই জন্য আমি 4টা 5টা থেকে হাতুড়ি রেখেছি, 2 থেকে 4টা কোদাল রেখেছি। কেন রেখেছি? আমি যখন কাজ করতে বসি, আমার সঙ্গে যে আসে, মাস্টার চাকরিজীবী আর শিক্ষক না, যে আসে সেই কাজ করে। যখন কাজই করে, আমার কাজটা বন্ধ করে তুমি করবে কেন? আমিও করবো, তুমিও করবে। শ্রী শ্রী বাবামণির সময় ঠিক বাবামণিও কোদাল রাখতেন 10 থেকে 12টা, হাতুড়ি রাখতেন 10 থেকে 20টা, যাতে যে আসে সেই কাজ করতে পারে। এখন ভক্ত তো দেখছে বাবামণির কাজ করছে বুড়ো বয়সে, বাবামণির কাছ থেকে কোদালটা নিয়ে গেছে। বাবামণির কাছ থেকে কোদালটা নিয়ে ও কোবাতে আরম্ভ করেছে, বাবামণি গিয়ে আরেকটা কোদাল নিয়ে এসেছে। বাবামণির কাছ থেকে ও আরেকজন কোদালটা নিয়েছে, বাবামণি গিয়ে আরেকটা কোদাল নিয়ে এসেছে। অর্থাৎ যত কোদাল নিচ্ছে বাবামণি কোদাল খালি বেরি করছে। অর্থাৎ শ্রী শ্রী বাবামণি ছিল যে আমি কর্মবিদ, তোমাকে দিয়ে কাজ করাবো, আমি করব না, এরকম অকর্মণ্য আমি নয়। সমবেত সুধীমণ্ডলী, শ্রী শ্রী বাবামণি অত্যন্ত রসালো একজন মানুষ ছিল। আমরা কাজ করতে করতে কি বাথরুম হয় না? ধরো না, ধরো না, বাবামণি একদিন ধরেছে। এখন বাবামণি বাথরুমে যাবে, পরিশ্রম করছে তো বাথরুমে যাবে, কিন্তু বাথরুম তার এমনই হয়েছে যে এই কাপড় যে একটা আনবে এনে যাবে এই সময়টুকু নাই। শ্রী শ্রী বাবামণি তার সঙ্গীয় ব্রহ্মচারীকে বলছেন, এই কাপড়টা নিয়ে আয়। ও দৌড়ে গিয়ে কাপড়টা নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু শ্রী শ্রী বাবামণি সেই সময়টুকু এখানে দাঁড়াবার সময় নাই। তিনি বাথরুমে ঢুকে কাপড় খুলে কাজ ছেড়ে ফেলছেন। ছেড়ে তিনি একবারে ধুয়ে টুয়ে স্নান টান করে পরিষ্কার আবার এই কাপড়টা পরে নিয়েছে। ওই ভক্ত তো বাইরে দাঁড়িয়ে কাপড় নিয়ে অপেক্ষা করছে। বাবামণি দরজাটা খুলে হেসে হেসে বললেন, কিরে আমি তো কাজ সেরে ফেলেছি বাবা, আমি তো কাপড় নিয়েছি। না না না, আজকে এটা দিয়ে সেরে ফেলেছি। বাবা এটা কি করে সম্ভব? পরে বলবো তোকে। এই ছিল শ্রী শ্রী বাবামণি। অত্যন্ত সময়কে, আমরা সময়কে দাম দেই না, সময়কে মূল্য দেই না, কিন্তু শ্রী শ্রী বাবামণি সময়কে অত্যন্ত মূল্য দিত। আজকে আমরা কেমন একটা যুগে ফিরেছি, এই একটা শয়তানের বাক্স। আমিও কথা বলি, কিন্তু এটাকে শয়তানের বাক্স কখন হয়? যখন এটাকে নিয়ে শুধু 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 দেখি না। এই শয়তানের বাক্সের মধ্যে আমরা কত সময় ব্যয় করি। কিন্তু মা যদি বলে এই গাছের ডালটা কেটে দে, সময় নাই। মা যদি বলে ও গাছটা কেটে দে, সময় নাই।
বাবা যদি বলে ওখান থেকে টিকিটটা এনে দিয়ে, সময় নাই, কিন্তু এটাকে, এই বাক্সটাকে ব্যবহার করার সময় আমার কাছে অভাব নেই। বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে আমরা কত সময় ব্যয় করি, কিন্তু উপাসনা করার সময় আমার সময় নেই। রাস্তার ঘাটে বসে, নদীতে বসে, নদীর পাড়ে বসে, আমরা এই একটি ব্রিজের মধ্যে বসে কত না আমরা বন্ধু বান্ধবের সঙ্গে সময় ব্যয় করি, কিন্তু আমরা উপাসনার সময় আমাদের সময় থাকে না, যারই জন্যে আমাদের জীবনের মধ্যে এই অঘটনগুলি ঘটছে। কি ঘটছে? আমার যত অবাস্তব, যাহা আমার জীবনে ঘটার কথা ছিল না, যাহা আমার জীবনে হওয়ার কথা ছিল না, আমি মানুষ, কিন্তু আমার জীবনে তাহাই ঘটছে। কেন? আমি মানুষ হয়েছি, কিন্তু আমার মনুষ্যত্ব নাই, মানবতাবোধ নাই, এবং আমি মানুষ হয়নি, প্রকৃত মানুষ হয়নি। আমার বাবা, আমার মা, আমার 14 পুরুষ, তারা মানুষ ছিল। ওই জন্ম বীজের গুণে আমি শুধু মানুষের রূপটা পেয়েছি, আমি প্রকৃত মানুষ হতে পারিনি, যার দরুন আমি মানুষ হিসাবে পৃথিবীতে যা পাওয়ার ছিল তা থেকে আমি বঞ্চিত হয়েছি, কারণ আমি মানুষ নয়। যদি মানুষ হইতাম, আমাকে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর বাঘ তার কথা শুনতেন, স্বরূপানন্দের সাপ তার কথা শুনত, বানর তার কথা শুনত, স্বরূপানন্দের কথা শিয়ালে শুনত, বিভিন্ন পশু পক্ষী যার কথা শুনত। কিন্তু আমরা কেন শুনত? তিনি মানুষ। যত পশু পাখি পৃথিবীতে আছে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। যত পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষ আছে, সব কিছুর আমাদের সেবা করার জন্য ভগবান সৃষ্টি করেছেন। আম গাছ সৃষ্টি করেছেন, আম দিবে, পাতা দিবে, ডাল দিবে আমাদের সেবার জন্যে। কাঁঠাল গাছ সৃষ্টি করেছেন, কাঁঠাল দিবে, ডাল দিবে, গাছ দিবে আমাদের সেবা করার জন্যে। মাছ দিয়েছে, তাদের জীবন দিয়ে মানুষের জীবন চেষ্টা করে জীবন দেবে। পশু পক্ষী দিয়েছে, তারা আমাদেরকে সেবা দিবে, সেবা প্রদান করিবে। বিভিন্ন কীট পতঙ্গ দিয়েছে মানুষের উপকারের জন্য। অতএব সাপ আমাকে দংশন কেন করিবে? কারণ সাপকে আমি বশীভূত করতে পারিনি। শিয়াল আমাকে কেন দৌড়াবে? শিয়ালকে আমি বান্ধব করতে পারিনি। কুকুর আমাকে কেন কামড়াবে? কুকুরের সঙ্গে আমি সেই কুকুরের আচরণ করেছি, যার দরুন কোনো পশু পক্ষী আমাদেরকে ছাড়ে না। অতএব এই যে স্বরূপানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, নিগমানন্দ, রামকৃষ্ণ, এরা পশু পাখি থেকে আরম্ভ করে প্রত্যেকটি মানুষের প্রকৃত বান্ধব ছিল, যারই জন্যে তাদের কথা তারা শুনত। সমবেত সুধী, আসুন না এই অবহেলায় আমাদের এই মূল্যবান সময় নষ্ট না করে যারা যারা ভগবানের দীক্ষা গ্রহণ করেছি, আমরা সকলেই আজ থেকে শ্রী শ্রী বাবামুনির গানটি, অত্যন্ত সুন্দর একটি গান প্রবাদে গিয়েছিলেন, জন্মদিনের গান, জন্মদিনের গান, গান সেতে নয় প্রতিশ্রুতির দান। অর্থাৎ আমরা আজকে প্রতিশ্রুতি দান করব। আমি অতীতে যে ভুল করেছি না করেছি, আমি আজ প্রতিজ্ঞা করছি, কথা দিচ্ছি, ভগবান আমি তোমার কাজ আজ থেকে করব। আমি চরিত্রহীন হব না, আমি সত্যবাদী হব, সত্যের পথে চলবো, এবং আমার সহকারীটাকে সত্যবাদী করে ছাড়ব। এই সংকল্প যার আছে, সেই তো জন্মোৎসবে আসা তার সার্থক হবে। নতুবা এই অত্যন্ত দামি সময় কাজ করলে তোমার 2000 টাকা রুজি হতো, 1000 টাকা রুজি হতো, রুজিটাও বাদ গেল। বাড়া দিয়ে আসলে এটাও তোমার লোকসান হয়ে গেল, যদি তুমি ভগবানের কথা না শোনো, যদি তুমি স্বরূপানন্দের কথা না শোনো। তোমার জীবনের হেলায় হেলায় জীবনটাকে তুমি নষ্ট করছো, আমি নষ্ট করছি, ভগবানের কাজ না করে। সমবেত সুধী মণ্ডলী, শ্রী শ্রী বাবামুনি মুচাগড় আশ্রমে অনেকগুলি কলা গাছ লাগিয়েছে। আমিও স্বদেশ্য কাঠ গাছ লাগিয়েছি নিচে। কিন্তু কালকে বাবামুনির কথাটা খুব মনে পড়েছিল। কেন জানো? কাঠ গাছ লাগিয়েছে, কাঠ গাছটি বড় হয়ে গেছে। ওই বাড়ির একটি বাচ্চা গাছের আগাটা ভেঙে ফেলেছে। সেবক আমাকে সে আগাটা আমাকে দেখালো যে ওই বাড়ির ছেলেটা ভেঙে ফেলেছে। আমি শ্রী শ্রী বাবামুনির কথাটা মনে পড়ে গেল। বাবামুনিও কলা গাছ লাগিয়েছিল। বাবামুনি যখন আশ্রম থেকে একটু দূরে চলে গেছে, সকালবেলা এসে দেখে সমস্ত কলা গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। শ্রী শ্রী বাবামুনি হেসে বললেন, গড়া যার কাজ, ভাঙ্গা তার কাজ না।
আমি লাগিয়েছি, আমি কাটতে পারবো না, কিন্তু যারা কেটেছে তারা ভাগ্যবান, আমাকে পরীক্ষা করার জন্যই তারা কেটেছে, অতএব আমি আবার লাগাবো। এই ছিল বাবা। আমিও তখন হেসেছিলাম যে গাছের আগাটা ভেঙেছে, এটা আমি কষ্ট নেই কিনা বাবা মনি সেটা পরীক্ষা করার জন্যই, অতএব ছেলেটাকে বিচার করা আমার কাজ না। সমবেত সুধী মণ্ডলী, শ্রী শ্রী বাবামণি কর্মময় তার জীবন ছিল। এই জীবনে তিনি কি করেছেন? ইট বানানো থেকে আরম্ভ করে কংক্রিট পর্যন্ত করে ডালায় মেখে তিনি ছাদ পর্যন্ত দিয়েছেন। যারা পুপুনুকিতে আমরা গিয়েছি দেখেছি, শ্রী শ্রী বাবামণি একটি বিল্ডিং করেছে অনেক বড়, যেটাতে মাল্টিভার্সিটি নাম দিয়েছে, এখানে লেখাপড়া করায়। মাল্টিভার্সিটির দোতলার ছাদটা ডালাই হবে। শ্রী শ্রী বাবামণি বিভিন্ন মণ্ডলীতে পত্র দিয়েছে যে তোমরা যদি কাউ কর্ম করতে চাও, কর্মযজ্ঞে যোগদান করতে চাও, পুপুনুকিতে চলে আসো, এসে তোমরা কাজ করো। যে যেখান থেকে পারে 5 জন 7 জন 10 জন করে হাজার হাজার লোক হয়ে গেছে, কাজ করে। কিন্তু হাজার মানুষ তো হাজার মনের, হট্ট গন্ডগোল করে। শ্রী শ্রী বাবামণি এই হট্টগোল গন্ডগোল যাতে না করে, এই জন্য ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন সানাই বাদক ছিল, তার নাম ছিল বিসমিল্লাহ খাঁ। এই বিসমিল্লাহ খাঁকে আমন্ত্রণ করা হলো যাতে মাল্টিভার্সিটির ছাদ ডালার সময় তিনি সানাই বাজাবেন, আর সানাই বাজানোর সময়ে তিনি একটি ভদ্র করে বাজাবেন, কেননা বিসমিল্লাহ খাঁকে যেন কেউ না দেখে। শুধু মাইকের আওয়াজ দেওয়া হবে, মাইকের আওয়াজটা সবাই শুনবে আনন্দে, একজনের কথা একজন শুনবে না, শুধু কাজ করবে, শুধু কাজ করবে, আওয়াজ। তাকে ডাকা হলো, কিন্তু ডাকার সময় বিসমিল্লাহ খাঁ বললেন, আমার কাছে নিতে আসছেন, আমি কিন্তু 1 ঘন্টা যদি সানাই বাজায় তৎকালীন সময় তাকে 10,000 টাকা দেওয়া হতো। কখন? 1348 সালে। 1348 সাল কত বছর আগে? প্রায় 80 বছর আগে। ওই সময় বিসমিল্লাহ খাঁকে 1 ঘন্টা সানাই বাজালে তাকে দেওয়া হতো কত? 10,000 টাকা। ওই সময় তিনি বললেন, যত ঘন্টা আমি সানাই বাজাবো তত 10,000 টাকা আমাকে দিতে হবে। আসলো, শ্রী শ্রী বাবামণির কাছে দেখা হলো। শ্রী শ্রী বাবামণি তাকে সম্মান করলো, কারণ শ্রী শ্রী বাবামণি একটি বাদকই হোক আর গায়ক হোক, শিল্পী হোক আর রাজমিস্ত্রি হোক, কাঠমিস্ত্রি হোক, তিনি কিন্তু সকলকে সম্মান করতেন। আর বাবামণি তো সবই ছিলেন। তিনি কাঠমিস্ত্রির কাজ জানতেন, রাজমিস্ত্রির কাজ জানতেন, তিনি কর্মকারের কাজ জানতেন, তিনি সেলাই কাজ জানতেন, তিনি ওই হোমিওপ্যাথিক ওষুধের ডাক্তার ছিলেন, তিনি আয়ুর্বেদিক চিকিৎসা তিনি করতেন, তিনি সেই চিকিৎসা জানতেন, তিনি সমস্ত যন্ত্রবাদ্য বাজাতে পারতেন, 10,000 গান তিনি রচনা করেছেন, 100 বই তিনি লিখেছেন। তিনি কবি, সম্রাট, গায়ক, সাহিত্যিক, কোন দিকে অভাব? কোন দিকে তার অভাব ছিল না। তিনি নৃত্যও করতে পারতেন ভালো, তিনি হাঁটতেও পারতেন ভালো, ভালো বক্তৃতা, যাকে বলে বাগ্মী, ভালো একজন ভাগ্মী ছিল, ভালো বক্তব্য দিতে পারতেন। তার গুণের কোনো শেষ ছিল না, যার জন্য তিনি বলতেন, আমি তো একাধারে সবই, অতএব আমি কাকে ঘৃণা করব। তিনি সকলকে তিনি সম্মান করতেন। বিসমিল্লাহ খাঁ যখন শ্রী শ্রী বাবামণির রুমে ঢুকলেন, শ্রী শ্রী বাবামণি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, বাদকজি আসছেন, আপনি ওখানে বসুন। একটি চেয়ার এনে দিলেন শ্রী শ্রী বাবামণির কাছে, তাকে বসতে দিলেন, তিনি বসলেন। বললেন, বাবামণি, আপনার অনেক নাম শুনেছি, আজকে স্বচক্ষে দেখলাম, আজকে আপনার এখানে আমন্ত্রণ পেয়ে নিজেকে দন্নাতে দন্য মনে করলাম। তা আজকে কয় ঘন্টা সানাই বাজাতে হবে বাবামণি? বললেন, যতক্ষণ পর্যন্ত আমার ছাদ ডালাই শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সানাই বাজাবেন। এই কি সম্ভব? ছাদ ডালে তো 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও লাগতে পারে, এ কি সম্ভব? হ্যাঁ, বাজাতে হবে। যাই যদিও আমার দ্বারা সম্ভব হয়, এই তত 10,000 টাকা দেওয়া কি আপনার পক্ষে সম্ভব? আপনি অযাচ্য কৃষি, আপনি কারো কাছে ভিক্ষা করেন না, চাঁদা তোলেন না। শ্রী শ্রী বাবামণি বললেন, যে না চাই সেই বুড়ি বুড়ি পাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বেশি পাবে, আর যে না চাই ভুরি ভুরি পাই। বিসমিল্লাহ খাঁ চলে গেল। তাকে মঙ্গল কুঠির, যেটাকে বলে মঙ্গল কুঠির, হচ্ছে 3 তলা একটা বিল্ডিং, উঠার নিচতলায় বাবামণি উপাসনা করতেন, 2 তলায় বাবামণি থাকতেন, 3 তলায় তিনি অনেক সময় একা একা ঘুরতেন, হাঁটতেন এবং বাহিরের দৃশ্যগুলি দেখতেন। এটা মঙ্গল কুঠির এর নাম, 3 তলা বিল্ডিং, এটা বাবামণি থাকতেন।
আরেকটা হচ্ছে বিশ্রামাগার, এটা হচ্ছে দোতলা। এটা বাবামণি দোতলায় থাকতেন, নিচতলায় ভক্তরা গিয়ে অপেক্ষা করতেন বাবামণির সঙ্গে দেখা করতে। এটা ছিল এখানে, এখনো আছে সেগুলি। এই মঙ্গল কুটিরের 3 তলায় সেই সানাই বাদককে বসিয়ে দেওয়া হলো। শ্রী শ্রী বাবামণি যেখানে ডালাই মাখতে আরম্ভ করেছে, ওখানে শ্রী শ্রী বাবামণি দাঁড়িয়ে আছে, ডালাই নিচ্ছে। বাবামণি হাতের মধ্যে লাঠি আর আরেক হাতের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ডালাই মাখছে, ডালাই দিচ্ছে। প্রায় 3 ঘন্টা পরে শ্রী শ্রী বাবামণি এক ভক্তর সঙ্গে দাঁড়িয়ে আছে। 3টি ঘন্টা পরে শ্রী শ্রী বাবামণি বলেন, আহ উস্তাদজি, এ কি করলেন? অর্থাৎ সানাই যে বাজনারা তিনি বাজাচ্ছেন, এটার মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেছে, তালটা কেটে গেছে। শাশ্বত, অর্থাৎ শ্রী শ্রী বাবামণির সঙ্গে যে লোকটা দাঁড়িয়েছিল তার নাম হলো শাশ্বত। শাশ্বত বিসমিল্লাহ খাজিকে এখনই ডাকতো। তিনিও দৌড় মারলেন, গুরুর নির্দেশ পেয়েছে, দৌড় মারলেন, বলে চুপ, এখন না, একটু পরে ডাকিস। একথা বলি কাজ শুরু হয়ে গেল। 7 জ্বালা শেষ হলো। বিসমিল্লাহ খা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কাছে এসেছে, বিদায় নেবে, টাকা নেবে। বিসমিল্লাহ খা যখন বাবামণির কাছে এসেছে, বাবামণি জিজ্ঞেস করলেন, উস্তাদজি, আপনার বাজনা অপূর্ব, আপনার বাজনা কি অপূর্ব, এত ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে, বলার মতো না। কিন্তু 3 ঘন্টার সময় যখন পের হলো, আপনি তালটা কেটে ওই রাগিনীতে নিলেন কেন? আপনি তো এই রাগিতে না নিয়ে সমতা রাগিনীতে নিতে পারতেন। বললেন, স্বামীজি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। স্বামীজি, আপনি কি সানাই বাজাতে পারেন? আমি কখনো সানাই দেখিও নাই, তবে সানাইটা দেও তো দেখি বাজাতে পারি কিনা। শ্রী শ্রী বাবামণি মনের আনন্দে তিনি সানাই বাজাতে আরম্ভ করলেন। বাজাতে বাজাতে 1 ঘন্টা পেরিয়ে গেল। বিসমিল্লাহ খা বাবামণির পায়ে হুর করে পড়ে গেল। পড়ে গেলে বললেন, বাবামণি, আমি জানতাম পৃথিবীতে বুঝি আমি একমাত্র সানাই বাদক, আজকে দেখলাম আমার চেয়েও একজন বড় সানাই বাদক আছে। অতএব আমি অপরাধ করেছি, আপনার কাছ থেকে আমি কোনো মূল্য নিতে চাই। একটি টাকাও বিসমিল্লাহ খা নিলেন না, বরঞ্চ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণিকে তিনি বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এই ছিল স্বরূপানন্দের জীবন। সমবেত সুধীবৃন্দ, শ্রী শ্রী বাবামণি একটা জায়গা কিনেছিলেন উপনগীতে, একটা বিশাল একটা জায়গা কিনেছিলেন। কেনার পরে এই জায়গাটা বাবামণি কিনে তিনি যে ওখান থেকে এসেছেন আর ওখানে যায় না অনেক দিন ধরে। কি করে? অনেক দিন ধরে ওখানে যায় না। জায়গাটা ওই পার্শ্ববর্তী বাড়ির তারা বলতেছে জায়গাটা আমাদের, কারণ কোনো মালিক নাই তো, এই জায়গাটা আমাদের। এখন শ্রী শ্রী বাবামণি হঠাৎ একদিন মনে পড়ে গেল যে ওখানে না আমি একটা জায়গা কিনেছিলাম, এটা হচ্ছে পপুনকির পাশে। শ্রী শ্রী বাবামণি জায়গাটাতে যাওয়ার পরে ওই পার্শ্ববর্তী মানুষরা শ্রী শ্রী বাবামণিকে দৌড়াইয়া তাড়াইয়া দিল। বাবামণি গিয়ে এখানে দাঁড়াতেই পারল, কি করলো না, দাঁড়াইতেই পারল না। কিন্তু বাবামণি জানতো না যে জায়গাটা কিনেছে ওই বাড়ির জায়গা সহ তার জায়গা। বাবামণি জানতেন এই বাড়ির পরে তার জায়গা, কিন্তু বাবামণি জানতো না যে এই বাড়িটা সহ তার জায়গা। কিন্তু তারা তো জানে, তারা তো জানে, যার জন্য তাদের মধ্যে মন অশান্তি। শ্রী শ্রী বাবামণি আইনের আশ্রয় নিল। কার আশ্রয়? আইনের আশ্রয় নিল। আইন বলল দখল কার? তারা বলল দখল তাদের। বাবামণি বলল আমি তো কিনেছি, দখল তো আমার নাই। যদি আপনি দখল না দেখাতে পারেন জায়গাটা আপনার হবে না। আয় কিন্তু দখলে অর্ধেক মালিক থাকতো, এখন কি দখলে মালিক নাই, এখন দলিলে মালিক। দলিলে মালিক। আগের মানুষরা কি করতো, দখলে অর্ধেক মালিক হতো। এমনও সিদ্ধান্ত হতো দখল তখন এই লোকের আছে, একটু জায়গা দিয়ে দাও, নাকি এখন দখল হলে ঘর তুলে নাও। ব্যতিক্রম হয়ে গেল না? তখন শ্রী শ্রী বাবামণি এই দখলে যে থাকা লোকটা, এখন তো বাবামণি বিপদে পড়ে গেল। বাবামণিকে বলছেন আমরা কালকের মধ্যে আমরা যাব। আইনের লোকরা বলছেন কালকের মধ্যে আমরা যাব, যদি আপনি আপনার দখল দেখাতে পারেন তাহলে
জায়গাটা আপনার হবে। আর দখল দেখাতে না পারেন, আপনার হবে না। অদ্ভুত শ্রী বাবামণি ভক্তদেরকে ডাকলেন, আসো। সকাল 10টায় শ্রী বাবামণি কুঠে গিয়েছিলেন, কুট থেকে নির্দেশ দিল, দুপুরের মধ্যে কাজ ধরে গেল, রাত্রের মধ্যে ওয়াল করে ছাদ করে কুমড়া গাছ লাগিয়ে বাইরে দিলেন। মিষ্টি কুমড়া গাছ আর সিম গাছ, অলৌকিক তার শক্তি। পরদিন দুপুরে যখন পুলিশ আসলো, এসে বলল, তারা বলে, এই দেখেন আমাদের দখল। শ্রী বাবামণি বললেন, এই দেখেন আমার দখল। এরা বলতেছে আজকে রাত্রের মধ্যে করেছে। পুলিশে বলে, আজকের মধ্যে না, ওয়ালটা করেছে, বিল্ডিং করেছে, কুমড়া গাছ করলো কেন? লাউ গাছ কি করে করলো? একদিনে তো লাউ গাছ হয় না। শ্রী বাবামণি বললেন, আমি কি বলবো, আপনারাই দেখ। তার অলৌকিক শক্তির দ্বারা তিনি এখানে আশ্রম প্রতিষ্ঠা করলেন। পরবর্তীতে শ্রী বাবামণি তাদেরকে যেটুকু জায়গা দখল আছে, শ্রী বাবামণি নিজে দলিল করে লিখে তাদেরকে দিয়ে দিয়েছে, তোমরা এখানে আছো, তোমরা এখানেই থাকো, তোমরা যাইও না, কিন্তু তোমাদেরকে আমি জায়গা দেব। তাদেরকে জায়গা শ্রী বাবামণি লিখে দিয়ে গেছেন, কিন্তু শ্রী বাবামণিরও জায়গাটা হয়ে গেছে। উপন্নগীতে আমরা যারা যাই, আমরা ওইখানে বলা আছে যে এক রাত্রের বিল্ডিং, এখানে প্রচলিত আছে এক রাত্রের বিল্ডিং, এক রাত্রের বিল্ডিং দেখতে যাব। ওই এলাকায় সবাই পরিচিত এক রাত্রের বিল্ডিং, এটা সবাই আমরা দেখতে যাই গেলে এক রাত্রের বিল্ডিং। এই হচ্ছে পরমারাধ্য শ্রী বাবামণির কর্মজীবন। সমবেত সুধীবৃন্দ, শ্রী বাবামণি বলছেন, কর্মহীনের ধর্ম শুধু মরুভূমির ভালি, আর ধর্মহীনের কর্ম শুধু বাসি ফুলের ডালি। যে কর্ম করে ধর্ম করে না, তার কর্মের কোনো দাম নাই। আর যে ধর্ম করে কর্ম করে না, তারও কর্মের কোনো দাম নাই। কর্ম এবং ধর্ম সামঞ্জস্য থাকতে হবে। আমাকে কর্ম করতে হবে, আমাকে ধর্ম করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, বেলা পাই গড়িয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। জানি আপনাদের পিপাসিত মন শ্রী বাবামণিকে ভালোবাসেন। বাবামণির কথা যত বলবো শুনবেন, শোনাও দরকার। কারণ সৎ মানুষের কথা শুনলে মানুষ সৎ হয়, অসৎ মানুষের সঙ্গ করলে মানুষ অসৎ হয়। অতএব সৎ মানুষের প্রসঙ্গ শুনলেই তো মন আনন্দ হওয়ার কথা। আজকের সভাপতি যিনি স্নেহভাজন আকাশগুপ, তিনি বলছিলেন, যেগুলি লিখলেন যদি বলেন অনেক সময় চলে যাবে। আমি তখনই সংকল্প করলাম 1 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলেছি। অতএব সকলের কাছে আমার একটি আবেদন, পরমারাধ্য শ্রী বাবামণির শুভ জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করব, আমরা নিয়মিত উপাসনা করব, নিয়মিত কীর্তন করব, নিয়মিত অখণ্ড সংহিতা পাঠ করব, নিয়মিত নাম জপ করব, সত্য সঙ্গ করব, অনাথ এবং পতিতকে আমরা আশ্রয় দান করব, গরিব এবং দুঃখী মানুষের দিকে আমরা তাকাব। সমবেত সুধী, যে একটি বিষয়, অপ্রাসঙ্গিক একটি বিষয় এখানে আমার জনি তুলেছে, আমি তোলার পক্ষে না, তারপরও যেহেতু তুলেছে, আমি যাকে বর্জন করি তার প্রসঙ্গে আমি কথা বলি। এটা আমার সবচেয়ে বড় নীতি। আমি যার সঙ্গ ত্যাগ করি, আমি তার প্রসঙ্গ নিয়ে কথা তুলি না, এবং তার নামটি আমি মুখে উচ্চারণ করি না। কেন করি না? বাবামণি বলছেন, ঈশ্বরকে স্মরণ করলে যদি ঈশ্বরকে ধ্যান করা হয়, ঈশ্বরকে ধ্যান করলে যদি ঈশ্বরকে স্মরণ করা হয়, তাহলে শত্রুর কথা যদি বারবার আপনি স্মরণ করেন, তাকে তো ধ্যানই করলেন। শত্রুর কথা যদি মুখে উচ্চারণ করেন, তাহলে তো তাকে নামই করলেন। অতএব এই নাম আমি মুখেও নিতে চাই না, এই নাম আমি উচ্চারণও করতে চাই না। এমনকি তার বংশের বংশ পরম্পরা রক্ত দিয়ে স্নান করলেও আমার তার প্রতি যে আমার পাপ, এই পাপ আমার মোচন হবে না, ক্ষমাও হবে না। অতএব এখানে পরিত্যাগ। এই বিষয়ে আমরা একটি কথাও বলতে চাই না, আমরা শুনতে চাই না। আমি এই বছর থেকে না, গত বছর উৎসব থেকে আমি সর্বোপরিভাবে যে জিনিস পরিত্যাগ করেছি, তার সম্পর্কে কোনো আলোচনা সমালোচনা করতে আমি রাখি। কারণ তাকে পরিত্যাগ করেছি। মুখ থেকে যখন মানুষ থুতু ফেলে, এই থুতু কখনো সে মুখে নেয় না। মুখ থেকে যখন মানুষ একটু লালা ছাড়ে, এই লালা কখনো মুখে নেয় না। পায়খানা করে, পায়খানা কখনো মুখে নেয় না। প্রস্রাব কখনো কেউ মুখে নেয় না। অতএব যেটা পরিত্যাগ করেছি, এটা আমারই সৃষ্টি ছিল, আমি সৃষ্টি করেছিলাম। অতএব এটা যখন পরিত্যাগ করেছি, প্রস্রাবের নাই, এটাকে আমি গ্রহণ করব না। আমি মনে করি দরজায় একটা কুকুর থাকলে এই কুকুরটা মানুষকে কামড়াবে, ডাকবে, দাওয়াবে। যে মানুষ আমার পরিচিত, যে মানুষ আমার আপন,
কুকুরের দাওয়া খেয়েও যে মানুষ আমার কাছে আসে তাকে বলবো আমার আপন, আর যে মানুষ কুকুরের দাওয়া খেয়ে চলে যায় আমি মনে করছি সেই কুকুরের দলের সদস্য। অতএব আমি তাকে পরিত্যাগ করেছি, তাকে নিয়ে কথা বলতে আমি রাজি না। সকলকে জয় করুন।